لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আরাফাতের ময়দান ইসলামের অন্যতম পবিত্র স্থানের মধ্যে একটি। আরাফাতের ময়দান হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এটি হিজাজ অঞ্চলের মক্কা নগরীর প্রায় 20 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই স্থানটি ইসলামের ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। এই ময়দানের দৈর্ঘ্য 2 কিলোমিটার ও প্রস্থ 2 কিলোমিটার। এই ময়দানের 3 দিকেই রয়েছে পাহাড়। এই আরাফাতের ময়দানেই হজের মূল অংশ হলো 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। এটি হাদিস অনুযায়ী হজ আরাফা বলা হয়। এই দিনেই সকল হাজিরা ফজরের নামাজ শেষ করে আরাফাতের ময়দানের দিকে আসতে থাকেন। এবং জহরের পর থেকে সূর্যাস্ত বা মাগরিব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন। এই দিনে হাজিরা আল্লাহর কাছে দোয়া করেন, তাওবা করেন এবং ইমামের দেওয়া খুতবা শ্রবণ করেন। এই ময়দানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন। তিনি এখানে দাঁড়িয়ে বলেন, আজ থেকে আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেলাম। এবং এই আরাফার ময়দানেই হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের পূর্ণ মিলনী ঘটেছিল। হাজিরা এখানে গিয়ে দোয়া করেন, কারণ আদি পিতা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং যেই স্থানে মাফ করেন সেই স্থানটাই ছিল এই আরাফার ময়দান। এই কারণেই সকল হাজিগণরা এই আরাফার ময়দানে এসে আল্লাহ তাআলার দরবারে মাফ চান, তওবা করেন এবং আল্লাহ তাআলা এই দিনেই অসংখ্য গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। আরাফাতের ময়দান একটি বিস্তৃত সমভূমি, যার কেন্দ্রে একটি ছোট্ট পাহাড় রয়েছে, যার নাম জাবালে রহমত, যার অর্থ দয়াময় পর্বত।